আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভূখণ্ডর চারপাশে শত্রু, সেই শত্রুকে মোকাবেলা করতে হলে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে এরকম ভাবে গড়ে তুলতে হবে, এরকম ভাবে শিক্ষা ব্যবস্থায় গড়ে তুলতে হবে এবং কি মুসলিম সত্তাকে যদি টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ইসলামী শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। দেখুন, মুতাসিম বিল্লাহ শাহিদি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছাত্র শিবিরের তিনি বলতেছেন, হিন্দুত্ববাদী ভারতের পেটের ভেতর বাংলাদেশ সৃষ্টি মূল কারণ হচ্ছে এ ভূখণ্ডের অধিকাংশ মানুষ হচ্ছে মুসলিম। যদি এদেশের মানুষের মুসলিম সত্তা দুর্বল হয়ে যায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি অক্ষুণ্ণ রাখতে চান তাহলে বাংলাদেশের মানুষের মুসলিম সত্তাকে শক্তিশালী করতে হবে, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছাত্র শিবিরের এই মুতাসিম বিল্লাহ শাহিদি তিনি এই কথাগুলো বলেছেন। অবশ্যই এই কথাগুলো যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি শক্তিশালী করা হয়, শিক্ষা ব্যবস্থা যদি শক্তিশালী করা হয় আর ইসলামী শিক্ষা যদি সেখানে যদি বাংলাদেশের ছেলে মেয়েরা যদি পায়, তাহলে এই মানচিত্রে, এই বাংলাদেশের মানচিত্রে, এই ভূখণ্ডে মুসলিম সত্তা টিকিয়ে রাখা যাবে। আর যদি টিকিয়ে যদি না রাখার কারণ যদি না রাখতে পারে, সেটার কারণ হয়ে খারাপে, কারণ এই দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে। কারণ দেখুন, ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি থাকে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে, তাহলেই কিন্তু সেই রাষ্ট্রের জনগণ, সেই রাষ্ট্রের জনপথের মানুষ একটা সুশৃঙ্খলতার ভিতরে থাকে, বুদ্ধিবাদ হয়, জ্ঞানী মানুষ হয়, তারা জ্ঞান খাটায় কথা বলে। আর যেখানে মুসলিমদের শিক্ষা ব্যবস্থা নেই বা শিক্ষা ব্যবস্থা যে রাষ্ট্রে নেই, সে রাষ্ট্রে কিন্তু মুসলিমরা সবসময় অত্যাচারিতই হয়। ঠিক যে ধর্মের ভিতরে এরকম শিক্ষা ব্যবস্থা আছে, সেই ধর্মটাই কিন্তু একটি শক্তিশালী মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পায়। বাংলাদেশে 99% মানুষই হচ্ছে মুসলিম। সেই মুসলিম সত্তাকে যদি টিকে রাখতে হয় তাহলে অবশ্যই ইসলামী শিক্ষা ব্যবস্থাটা দরকার। কিন্তু এটা করবে কি? শুধু কি দলের লোকেরাই করবে? এই দায়িত্ব শুধু কি দলের লোকেদের? না, শুধু দলের লোকেদের না। বাংলাদেশের যে সমস্ত নাগরিক আছে, যে সমস্ত জ্ঞানী গুণী নাগরিকরা আছে, যারা এগুলো বোঝে ভালো, তাদের দায়িত্ব হচ্ছে এই সব বিষয়ে এগিয়ে আসা, ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করে সেই পথে আগানো। বাংলাদেশের চারদিক দিয়ে শত্রু। ভারত আমাদেরকে চোখ রাঙায়, কারণ আমাদেরকে ভাবে তারা দুর্বল। আসলে তো আমরা দুর্বল নই। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আগামী ভবিষ্যতে হবে, ইনশাল্লাহ, যে ভারত আমাদেরকে দেখে ভয় পাবে, সেই প্রত্যাশা বাংলাদেশের জনগণ বুকের ভিতরে লালন করছে, পালন করছে এবং কি করবে এবং কি করে যাবে। আর সেদিকে অগ্রসর হচ্ছে, আর এটা পরিপূর্ণ করেই ছাড়বে। সেই ইসলামী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হবে ইনশাল্লাহ। ভারত আমাদেরকে যতই চোখ রাঙাক, আমাদেরকে এই বাংলাদেশের এই ভূখণ্ডের, এই মানচিত্রের ভূখণ্ড থেকে মুসলিম সত্তাকে চিরতরে বিদায় করার কোনোভাবেই সম্ভব হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।